তো বন্ধুরা দেখুন, এখন আমি নদীর পাড়ে আছি। এই যে খগ কেটেছি, এইগুলোর নাম খগ, খুব বড় বড় হয়। ওই যে ওই দিকটা পুরোটাই হয়ে আছে, ওই দিকটা হয়ে আছে। এই যে সেদিকে দেখুন কতজন হগলা বইছে, হগলা খগ দুটোই আছে এখানে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপি রোস্ট। তাই বাগানে এসে গেছি ফুলকপি তোলার জন্য। তো আমি একটু বড় দেখে ফুলকপি দেখি কোনটা নেই। এইখানে একটু বড় সাইজের ফুলকপি দেখতে পেয়ে গেছি, এইটা কেটে নেবো। একটা নিয়েছি, আর একটা নেবো। তো বন্ধুরা, আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। এবার আমি বাড়ি চলে যাব রান্নার কাছে। তো বন্ধুরা, আমি এখন ফুলকপি রোস্ট বানাতে এসে গেছি। আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। এখানে নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি, এগুলো কুচিয়ে নেব। আর এই যে তেজপাতা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কয়েকটা চেড়ে করে নিয়েছি, টমেটো কুচো, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, বেটে নেব, কাজু বাদাম, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর সরিষার তেল। এই হলো আমার উপকরণ। এবার আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপিগুলো কেটে নিচ্ছি আমি। একদম টাটকা ফুলকপি এক্ষুনি তুলে এনেছি, আপনারা তো দেখেছেন, একদম বাগানের টাটকা ফুলকপি। ফুলকপি কেটে রাখবো, যদি পোকা থাকে এর ভিতরে। পোকা নেই, দেখতে পাইনি। যদিও থাকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকমই সাইজের কাটতে হবে, একটু বড় বড়। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, একটুখানি জলেতে রাখবো। এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেবো। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এবার আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি একটা মাটির হাঁড়িতে রান্না করবো আজকে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তারপরে এগুলো দিয়ে না, তারপরে পেঁয়াজটা ভাজবো। আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেবো হালকা করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে। এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো সব ভেজে নেব। আমি এবার আদা রসুন বেটে নিচ্ছি। এবার টমেটোগুলো বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতে বাটতে পারেন, আমি শিলে বাটছি। টমেটো বাটা হয়ে গেছে। কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নেবো। এবার সেই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো, এগুলো একটু বেটে নেবো শিলেতে। এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কীরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে।
ফুলকপিটা আমার এতই সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেবো যত সময় না মশলা থেকে তেল ছাড়বে। এবার দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটা, একটুখানি জল দেব। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি এবার অল্প করে জল দিয়ে দেবো। একটু মশলাটা ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একদম তেলেতে সেদ্ধ হয়ে আছে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিতে আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম, তো আরেকটু দিয়ে দিচ্ছি নুনটা। দেখুন আমার ফুলকপি রোস্টটা হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখুন একবার। এবার ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখন একটু ফুলকপি রোস্ট দিয়ে ভাত খাচ্ছি, দেখি কেমন লাগে তরকারিটা। তো বন্ধুরা ফুলকপি রোস্টটা খুবই ভালো হয়েছে, আপনারা বাড়িতে এরকমই বানাবেন, খুব ভালো লাগবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরে আসছি।